আমি আপনাদেরকে একটি নাতে রাসূল গেয়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে নাতে রাসূলটি গান। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ তাআলা এই বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা সারা পৃথিবীতে মার খাই আল্লাহর কোরআন অনুযায়ী না চলার কারণে। আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, আমাদের ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই, আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না। অথচ এমন কোন ঘর বাকি নাই যেই ঘরের মধ্যে 5, 6, 7, 8 পর্যন্ত পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। পাবেন কোন না কোন ঘরে অবশ্যই কমপক্ষে হলো 5, 6, 7, 8 অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ার ছেলে মেয়ে আছে না? তাদেরকে আপনি অঙ্ক করতে দেন, ইংলিশে একটু টকিং করতে দেন, 1-2টা ভুল হইলেও তারা মোটামুটি কথা কন। আর আপনি আপনার এলাকার প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্টদেরকে ডাক দিয়ে বলেন, বাবা একটু সূরা ফাতিহাটা পড়া শোনাও, 10টা সূরা পড়া শোনাও, আত্তাহিয়াতটা পড়া শোনাও, দোয়া কুনুতটা পড়া শোনাও, দেখবেন সবগুলার পায়জামা গরম হয়ে যাব। ঠিক নাকি বেঠিক? এমনকি সমাজের মেজরিটি পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে জানে না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, পাইলট বানাই, বড় ব্যবসায়ী বানাই, সন্তানকে আমেরিকা পাঠাইলে গর্ব করি না। দোকানে যায় চা খায় আর কই গেছে আমার পোলায়, কই গেছে, কই আমেরিকা। কিছু পাঠাইছে নি? হ $1000 পাঠাইছে। কত? কই 1 লাখ। সারাদিন শুধু সন্তান আমেরিকা গেছে, লন্ডন গেছে, ইটালি গেছে, এই প্রশংসা। কথা বলেন, কথা বলেন। আমার ছেলে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডিস্ট্রিক্ট জজ, জেলা জজ, অনেক বড় কোম্পানির এমডি। বাবা বুক ফুলাইয়া গর্ব করে। কিন্তু ওই সন্তানকে যদি কোরআনের কারিমের একটা পৃষ্ঠা জিজ্ঞেস করা হয়, 1 পৃষ্ঠার ভিতরে 20টাই ভুল। কথা বলে। কোরআন হাদিসে কোথাও কি আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ, বিসিএস ক্যাডার হওয়া ফরজ? আছে? বলতে পারবেন?
কোরআন হাদিসের কোথাও নাই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা হতে হবে, সেটা হতে হবে। হ্যাঁ, অবশ্যই ডাক্তার হতে হবে, সৎ ডাক্তার, সৎ ইঞ্জিনিয়ার, সৎ পাইলট, সৎ রাজনীতিবিদ, সৎ ব্যবসায়ী। কিন্তু সবার আগে আপনাকে আমাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে ফরজ। আজ থেকে 20-30 বছর আগে মুরব্বীরা ঘরে বসে বসে কোরআনের কারিমের তেলাওয়াত করত, ঠিক না? এখন সেই কোরআনুল কারিমের তেলাওয়াত নাই। এই যুবক মুসলমান, এই যে কোরআন পড়তে পারো না, বাঁচতে পারবে না। আল্লাহর কসম করে বলি, বাঁচতে পারবে না। হাসরের ময়দানে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করা হবে, ধরে ধরে জিজ্ঞেস করা হবে কোরআন পড়ছো নাকি? এই যে 60-70 বছর নামাজ পড়লেন, রাগ করেন না, 60-70 বছর নামাজ পড়লেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? জোরে বলেন। নামাজ ভঙ্গের কারণ 19টি। তার মধ্যে অন্যতম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই যে আপনি 60 বছর নামাজ পড়লেন, কিন্তু আপনার কোরআনের তেলাওয়াত সহি না, আপনার কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তওবা করে আগে কোরআন বিশুদ্ধভাবে শিখে আপনাকে নামাজ পড়তে হবে। যার কোরআন তেলাওয়াত সহি না, তার কোনো কাজই সহি না। রাগ করতেছেন? কোরআন পড়তে পারেন না, আর সব হিসাব নিকাশ মাতবরি সব পারেন। 6 রে 9, 9 রে 18, 18 দিয়ে 27 কেমনে বানাইবেন? কেমনে মানুষে ঠকাইবেন? কেমনে মানুষে উঁচা থেকে নিচায় নামাইবেন, নিচা থেকে উঁচাতে উঠাইবেন? সব বুদ্ধি আপনার মাথায় আছে, কিন্তু কোরআন পড়তে পারেন না, আপনি তো বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? এখন তো সমাজের মুসলমান কোরআন পড়তে পারে না। এর চাইতে আরো বড় ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে বর্তমানে স্কুলগুলোতে। স্কুলগুলোতে কোনো পড়াশোনাই নাই, স্কুলগুলোতে কোনো পড়াশোনাই নাই। এই অভিভাবকরা এই কথাগুলো ভালো করে শুনে যান। আর এক যুগ পরে নিজের কপাল নিজে থাবড়াইবেন, কোনো লাভ হবে না। এই কথাগুলো আলেমরা ছাড়া আপনাদেরকে কেউ বলবে না। আজকে দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে বলছি, স্কুলের মধ্যে আজকে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে, এই শিক্ষা ব্যবস্থা হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? স্কুলের মধ্যে এখন মেয়েদেরকে নৃত্য শেখানো হয়, নৃত্য বানাই বলছি। আজকে মেয়েদেরকে গান শেখানো হয় স্কুলের মধ্যে। স্যারেরা বলে দেয়, আগামীকালকে বার্গার, পিজা বানায়, নুডলস রান্না করে আনবা, পিঠা বানায় আনবা, দেশি পিঠা। যার পিঠা যত মজা, তাকে নাম্বার তত বেশি দেওয়া হবে। যে যত ভালো নাচতে পারবা, তাকে তত বেশি নাম্বার দেওয়া হবে। একটা বই আছে স্কুলের সিলেবাসে, শিল্প সংস্কৃতি আছে না? শিল্প সংস্কৃতি, এই বইটাই, এই পাঠ্য বইটাই আমার দেশের কোমলমতি শিশুদেরকে, কিশোরদেরকে নাস্তিক বানানোর জন্য যথেষ্ট। আপনি ভালো নাচতে পারলে আপনারা 80-90 নাম্বার দিবে, ভালো পিঠা বানাইতে পারলে আপনাকে নাম্বার দিবে, ভালো অভিনয় করতে পারলে আপনাকে নাম্বার দিবে। আর স্কুলের আরেকটা পাঠ্য বইয়ে একটা বই আছে ইসলাম শিক্ষা। সেই ইসলাম শিক্ষার মধ্য থেকে এখন ইসলামের সবকিছু উঠিয়ে দেওয়া হয়েছে। এটাকে রাখা হয়েছে ঐচ্ছিক, আপনি পরীক্ষা দিলেও পারেন, না দিলেও পারেন, এটা নিয়ে কোনো জোর জবরদস্তি নাই। অথচ আগে আমাদের কি দরকার ছিল? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আগে আমাদের স্কুল কলেজের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? আগে আমরা স্কুলের মধ্যে মদিনার গল্প পড়তাম না? ইসলাম শিক্ষার মধ্যে মদিনার গল্প, 4 খলিফার গল্প, তারপরে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে,
এগুলো আমাদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ছিল, এখন এগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। ইসলাম শিক্ষা বলতে এখন আর স্কুলে কোনো ইসলাম শিক্ষা নাই। ইসলাম শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানরা দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে যাচ্ছে। 6-7 এর ছেলেরা এখন ওপেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায়। মিথ্যা কথা বলছি? 6-7 এ পড়ে 6-7 জন মিলে এক প্যাকেট সিগারেট কিনা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খায়। যদি কোনো এই সিগারেট খাসকে আপনার বাবার টাকা দিয়ে খাই নাকি? চুলের এমন কাটিং, চুলের এমন কাটিং, সেলুনে জায়গায় কেচিটা লন, আমার একটা নেইমারের কাটিং দিয়ে দেন, একটা মেসির কাটিং দিয়ে দেন, সালমান খানের কাটিং দিয়ে দেন, শাহরুখ খানের কাটিং দিয়ে দেন। বানায় বলছি, বানায় বলছি। এগুলো কি? এই কারণেই তো আজকে ছাত্ররা শিক্ষককে পর্যন্ত বাথরুমের ভিতরে তালা মেরে রাখে। বানায় বলছি। কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র জায়গায়, স্যার পরীক্ষা যা দে না দে নাম্বারটা কিন্তু ঠিক মতো দিয়া দিয়েন। কে আমি কিন্তু স্যার অমুকের ছেলে, কথা কইবে নহনি বাইর করে কিন্তু একটা মাইরা দেব। পরীক্ষার টাইম শেষ, আসে 20 মিনিট লেট করে, ঢুকতে না দিলে আর উল্টা দারোয়ানরে মারে। লাস্ট পর্যন্ত প্রিন্সিপালের গায়েও হাত দেয়। ঠিক কিনা বলেন? কারণ কি? আমাদের সন্তানগুলো আমার বেয়াদব হওয়ার কারণ কি? অথচ এই যে রাজাপুর মাদ্রাসায় একটু আয়সা দেখেন, আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদদেরকে আমরা কেমন খেদমত করতাম, কেমন সম্মান করতাম। উস্তাদ বের হওয়ার আগে তার জুতাটা সোজা করে দিতাম। উস্তাদ রাস্তা দিয়ে গেলে তার মাথায় আমরা ছাতা ধরতাম। কথা বল। উস্তাদ খেতে বসলে তার পানি, তার খাবার আগায় দিতাম, উস্তাদের বিছানাটা করে দিতাম। আজকে আমাদের সন্তানগুলো শিক্ষক মানে না, মা বাবা মানে না, মুরব্বী মানে না। এর কারণ হলো ইসলাম শিক্ষা থেকে আমরা দূরে সরে গিয়েছি। ঠিক কিনা বলেন? বাদশাহ আলমগীরের নাম শুনেছেন? যিনি ছিলেন মুসলিম বিশ্বের জন্য অনেক বড় নেয়ামত। বাদশাহ আলমগীর, যিনি 11 খণ্ডের ফতুয়ায়ে আলমগীরি লিখেছিলেন, বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই। এই বাদশাহ আলমগীর তার সন্তানকে পড়ানোর জন্য একটা শিক্ষক রাখলেন, আলেম রাখলেন, আলেম মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই। তো বাদশাহ আলমগীর তার ছেলেকে নিয়ে ওস্তাদের কাছে বলছে, ওস্তাদ আপনি আমার ছেলেটাকে দিন শিখাবেন, কোরআন হাদিস শিখাবেন। তো বাদশাহ তার ছাত্রটাকে এত ভালো করে পড়ায়। একদিন বাদশাহ মনে মনে ভাবে, দেখি আমার ছেলেটাকে ওস্তাদ কি পড়ায়, আজকে আমি নিজে যেয়ে অবজারভেশন করব। বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদ থেকে বের হয়েছে তার ছেলেকে কি পড়ায় এটা দেখানোর জন্য। তো নামাজের সময় হয়ে গেছে, শিক্ষক মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই ওই আলমগীর বাদশাহ তার ছেলেকে বলে, বাবা 1 লোটা পানি নিয়ে আসো, আমি একটু ওযু করব, নামাজ পড়ব। তো নামাজের সময় হয়ে গেছে। তো ওই বাদশার ছেলে ওস্তাদ বলতেছে, তুমি পানি ঢালো আর আমি ওযু করি। তো ছাত্র উপর থেকে পানি ঢালছেন আর ওস্তাদ ওযু করছেন। ছাত্র পানি ঢালছে, ওস্তাদ তার নিজের পা হাত দিয়েই তার পা পরিষ্কার করছেন, ধুইতেছেন। দূর থেকে দাঁড়ায়া বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এই দৃশ্য যখন দেখলেন, তিনি প্রচন্ডভাবে রাগ করলেন। রাগ করে তিনি যে তার সেনাপতিকে বললেন, আজকেই ওই শিক্ষককে আমার দরবারে আসতে বলো, তার সাথে আমার কথা আছে। এখন বাদশাহ যখন শিক্ষককে যেতে বলছে তার দরবারে, পাশের থেকে আরো 2-4টা চামচা আছে, চামচারা কয়, হুজুর বাদশার ছেলের দিয়া পায়ে পানি ঢালাইছেন, এবার মজাটা বুঝবেন। আছে না কিছু চামচা থাকে না? মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি বলে, বাদশাহ আলমগীর অনেক বড় ক্ষমতাসীন হতে পারে, বাদশাহ হতে পারে, আমি যেটা করিয়েছি এটা কোনো অন্যায় করি নাই, কারণ ছাত্রের উপরে ওস্তাদের হক আছে, ছাত্রের উপরে ওস্তাদের হক আছে। বাদশাহ যদি আমাকে অন্যায়ভাবে শাস্তি দেয়, দেখ, এতে করে আমার কোনো অসুবিধা নাই,
আমি ভয় পাই না। বাদশা আমাকে ডাকছে, আমি বাদশার দরবারে যাব। রাজ দরবারের কর্মচারী চামচারা বলে, হুজুর বিদায় ঠিদায় নিয়ে যায়েন, আপনার গর্দানও চইলা যেতে পারে। আরে যারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? মোল্লা জীবন বলে, আমি যাব বাদশার দরবারে, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। আর আমি বাদশার ছেলেকে দিয়া পানি ঢালাইছি, এটা কোনো অন্যায় করি নাই। আমার ছাত্র আমার জন্য এতটুকুন করতেই পারে। মোল্লা জীবন ভয়ে কাঁপতে কাঁপতে তিনি রাজ দরবারে গেলেন। মহান বুজুর্গ মুসলমানদের বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই তার ছেলের ওস্তাদকে দেখে, মোল্লা জিউনকে দেখে, বাদশাহ আলমগীর তার রাজপ্রাসাদে চেয়ারে বসা ছিলেন, সেই চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। কেমন ছিলেন বাদশাহ, কেমন ছিলেন শিক্ষক? এখন তো আমাদের দেশে অনেক নেতা খাতার পোলাপান্ডে পিটাইলে স্যার চাকরি খেলায় দেব, চাকরি খেয়ে ফেলাম। আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, চিনেন আমি কে? আমি মন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি অনেক বড় নেতা। মাদ্রাসাগুলোতে যদি ঢাকা শহরে মাঝে মাঝে দেখি ছাত্র দুই একটা পিটান পাটান দিলে অভিভাবক এসে ওস্তাদদের সাথে যা তা ব্যবহার করে। অনেক স্কুলে একটু পিটাইলে ওই শিক্ষককে পারলে ধরে মারে, তার বিরুদ্ধে মামলা হয়। শিক্ষকদের সাথে এমন বেয়াদবি করার কারণেই তো এখন আগের মতো সেই ন্যায় নীতিবান মানুষ জন্ম হয় না, সব হয় দুর্নীতিবাজ আর চোর। ঠিক কিনা বলেন? ঠিক না? সব হয় দুর্নীতিবাজ আর চোর। যে শিক্ষার মধ্যে ভদ্রতা থাকে না, আদব থাকে না, ওই শিক্ষা অর্জন করে কোনো লাভ নাই, কোনো মানুষের উপকার হয় না, নিজেরও উপকার হয় না। আমি তো 30 মাদ্রাসা পাল্টায় হাফেজ হয়েছি। কত মাদ্রাসা? 30টা মাদ্রাসার থেকে পালাইছি আমি নিজে। কয়টা পালাই মনে কে? জি পিটান পিটাই তো ছোটবেলায়, এখন তো একটু মাইট দৌড় মাদ্রাসায় কমছে। আগে তো মনে করেন 40 কেজি ওজনের ডান্ডা বেরিয়ে লাগাইত। আর আমার রাখতো সবসময় টার্গেটে, হুজুরি এই এটারে বাইরে দিস না। তা আমার বাপে আবার যে হুজুরে কিন্তু, হুজুর গোস্ত আপনার হাত দিয়ে আমার। আমি কি এটা আবার কোন কথা? এটা কি মগের মুল্লুক নাকি? গোস্ত হুজুরের মানে আল্লাহ। কোয়া যাওয়ার পরে হুজুরের দাম দমাই শুরু করত। পরে বাসায় যাইয়া দিলাম বিচার, এটা কোনো কথা? ওস্তাদরে যে এক এক গোস্ত আপনার হাত দিয়ে আমার, এটা আবার কেমন কথা? তো পিটাই তো, আর মাদ্রাসা থেকে পালাইতাম। 30 মাদ্রাসা পাল্টায়া তারপরে হাফেজ হয়েছি। কোনদিন উস্তাদ এত মেরেছে, উস্তাদ আমার উপরে জুলুম করেছে, আমি বুঝতেছি, কিন্তু কোনদিন উস্তাদের মুখের দিকে তাকায় একটা কথাও বলি নাই, একটা কথাও বলি নাই, তাকাইও নাই। এক উস্তাদের সাথে দেখা হয়েছে, আমগো এলাকায় ভাড়া থাকে। কিরে মারছিলাম মনে আছে? হুজুর মনে আছে মানে আপনার মায়ের তো আমার জন্য রহমত হয়েছে, এই মাইন না দিলে তো আমিও পথভ্রষ্ট হয়ে যেত। ঠিক কেন বলেন? উস্তাদ যে ছাত্রদেরকে শাসন করে, এটা অনেক বড় রহমত, অনেক বড় রহমত। এই কথাগুলো আপনাদেরকে কেন বলছি আর একটু পরে বুঝবেন, বয়ানের শেষে আমি বলছি কেন বলছি। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো আমরা পড়াইতে নিষেধ করি না, অবশ্যই পড়াবেন, অবশ্যই পড়াবেন, 1000 বার পড়াবেন, কিন্তু আগে ধর্মীয় শিক্ষাটা দিতে হবে। আগে সকালবেলা ফজরের পরে প্রত্যেকটা মসজিদ থেকে মক্তব হতো, মক্তব, ঠিক না? এই মক্তবগুলো এখন বন্ধ হয়ে গেছে। সরকারের উচিত নীতিমালা করে বাধ্যতামূলক আগে মুসলমানের সন্তানদেরকে মক্তবে পাঠাতে হবে, আর নইলে প্রতিটা স্কুলে 1 ঘন্টা শুধু কোরআন হাদিসের উপরে ধর্মীয় জ্ঞান প্রত্যেকটা ছাত্রকে দিতে হবে, নীতি নৈতিকতা শেখাতে হবে। ঠিক কিনা বলেন? আজকে 6, 7, 8 এর পোলাপানের পকেটে সিগারেটের প্যাকেট পাওয়া যায়।
ঠিক না? কাউকে মানে না, বেপরোয়া। আগে তো এমন ছিল না, আজকে এমন এখন কেন হলো? 30, 20, 10, 15 বছরে পরিবর্তন কেন হলো? এর কারণ হলো আমরা একেবারে ধর্মীয় শিক্ষাটাকে বাদই দিয়ে দিয়েছি। অনেক অভিভাবকের ভয়ে ছাত্রদেরকে ওস্তাদরা, শিক্ষকরা এখন শাসনও করতে চায় না, ভয় পায়, কোন বিপদ আবার কান্দে আনুন। অথচ বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন মুসলমান? মোল্লা জিউন কাঁপতে কাঁপতে ভীত সন্ত্রস্ত হয়ে বাদশার দরবারে গেলেন। বাদশাহ ওস্তাদকে দেখা তিনি তার নিজের চেয়ারটা ছেড়ে দিলেন, নিজের চেয়ারটা ছেড়ে দিলেন। এখন ওস্তাদ মনে মনে কয়ে, কিরে চামচারা বলল কি আর হইতেছে কি? চামচারা কইছে তো যে বিদায় ঠিদায় নিয়ে যায়। বাদশার ছেলের দিয়া পানি ডালাইছেন, এই অপরাধে আপনার শাস্তিও হতে পারে, ঠিক না? ওস্তাদ মনে মনে ভাবে, কি হলো? বাদশা আমার সাথে এত সুন্দর আচরণ করতেছে, এত সুন্দর ব্যবহার করছে, কারণটা কি? এবার বাদশাহ আলমগীর রহমাতুল্লাহি আলাইহি ওই ওস্তাদকে বলতেছেন, হুজুর আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি, মেহেরবানি করে উত্তর দিবেন। কি প্রশ্ন জেহাপনা বলেন। হুজুর, 1 নম্বরে আমি তো আমার সন্তানটাকে আপনার কাছে দিয়েছি দ্বীন ইলম শিক্ষা করার জন্য। মোল্লা জিউন বলে, আমি তো আপনার সন্তানকে অনেক সুন্দর করে কোরআন শিখাই, দ্বীন শিখাই, ইলমে দ্বীন শিখাই, সে তো অনেক পাণ্ডিত্য অর্জন করেছে। এবার দ্বিতীয়বার বাদশা বলতেছেন, হুজুর শুনেন, আমি তো আমার সন্তানকে আপনার কাছে বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি। কথাটা কত বড় মারাত্মক! একজন অভিভাবক এসে যদি শিক্ষককে বলে, আমি আমার সন্তানকে আপনার কাছে তো বেয়াদব বানানোর জন্য দেই নাই, আদববান বানানোর জন্য দিয়েছি, আপনি আমার সন্তানকে কি আদব শিখিয়েছেন? মোল্লা জিউন জিহ্বায় কামড় দিয়া বলে, ভাই জেহাপনা, আপনি কি বলছেন? আমি আপনার সন্তানকে বেয়াদবি শিক্ষা দিচ্ছি, মানে আদববান বানাইতে পারি নাই। বলে, হুজুর কিছু মনে করবেন না, আমি গতকাল দেখতেছি দুনিয়াতে আমাদের অনেক সাথী যাবে, তখন আমরা আশেপাশে কোনো আপন সঙ্গী খুঁজে পাবো না, ঠিক কিনা বলি? আল্লাহ রাসূলের হাদিস, এ সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমার উম্মত যদি সহজে জান্নাতে যেতে চায়, আমার উম্মত যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে যেন তারা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। একটা মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ওই গোরস্থান পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, পাড়াপড়শি যায়, কিন্তু কবরের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন নামার পরে তার লাশটা রেখে আবার জমিনে উঠে যায়। ওই কবরের মধ্যে তার কোনো আপন সাথী নাই, সঙ্গী নাই, কেউ কবরে যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন শিখে, সেই কোরআন অনুযায়ী আমল করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে কোরআন পড়ে, মাগরিবের পরে কোরআন পড়ে, এশার নামাজের পরে যদি সূরা মুলকের আমল করে, সূরা মুলক বলে যে আমাকে প্রতিদিন আমল করবে, আমাকে তেলাওয়াত করবে, তার ইন্তেকালের পরে আমি সূরা মুলক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সূরাতুল মুলক কোরআনুল কারীমের 30-29 পারা একটা সূরা, প্রথম সূরা সূরাতুল। কেউ যদি এশারের নামাজ আদায় করে সূরা মুলক পড়ে যদি ঘুমায়, প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত সূরা মুলক বলে, তার ইন্তেকালের পরে যদি আল্লাহ তাকে জান্নাত না দেয়, আমি সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করব, আল্লাহ আপনি কেন জান্নাত দিবেন না? তাহলে এই কোরআন পড়লে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও শান্তি পাবো। এ কারণে আজকের মাহফিলে যারা আসছেন, এখনো যারা কোরআন পড়তে পারেন না, আজ থেকে আমরা ওয়াদা করব, কোরআন শিখতে হবে, নিজেও কোরআন শিখবো, সন্তানদেরকেও কোরআন শিখাবো। রাজি আছেন? কে কে কোরআন শিখবেন? একটু হাত উঠে আল্লাহকে দেখান, হাত উঠে আল্লাহকে দেখেন। শিখবেন তো? শিখবেন তো? সামনে একটা টার্গেট নেবেন, সামনে রমজান মাস আসছে, রমজানের আগে আমরা কোরআন শিখে ফেলবো ইনশাআল্লাহ। হাত নামান। যদি না পারেন
যদি না পারেন এই যে রাজাপুর মাদ্রাসায় আসবেন, অনেক হাফেজ কোরআনরা আছে, তাদের কাছে কোরআন শিখবেন। অনেক ছোট ছোট হাফেজরা আছে, তাদের কাছে এসে কোরআন শিখবেন। কোরআন ছাড়া উপায় নাই, কারণ আপনার নামাজই হবে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, বাংলাদেশের মুসলমান কোরআনই পড়তে পারে না। আপনি মালয়েশিয়া যান, ইন্দোনেশিয়া যান, যেই লোকটা কৃষক কাজ করে সেও তার তেলাওয়াত এত সহি, সে নিজেও ইমামতি করার যোগ্যতা রাখে। বর্তমান মালয়েশিয়ার যিনি প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি নিজে অনেক সময় নামাজের ইমামতি করেন। আর আমাদের প্রেসিডেন্টে সূরা ফাতিহা কইতে গেলে হের অবস্থা 12টা বেজে যাবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সহি করে কোরআন শিখতে হবে, নিজেও শিখবেন, ঘরওয়ালিদেরকেও শিখাবেন, কারণ কোরআন শিক্ষা করা ফরজ, কোনো উপায় নাই। আজকে যুব সমাজ ডাক্তারি পরে, ইঞ্জিনিয়ার পরে, পড়তে পড়তে চোখের নিচ দিয়া কালো করে ফেলেছে, অথচ কোরআন পড়তে পারে না। এর চাইতে আর লজ্জার দুঃখের কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল রাজাপুর মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনার সন্তানদেরকে ভর্তি করাবেন, এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে ভর্তি করাবেন, হাফেজে কোরআন বানাবেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান যখন আপনার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বুলেটের গুলি মিস যেতে পারে, সন্তানের দোয়া মিস যায় না। আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার কবরের কাছে দাঁড়ায় দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে। আরে কি রেখে যাচ্ছেন? ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যাচ্ছেন, সাথে কোরআনটাও শিখায় যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি আপনার ছেলে আপনার কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়বে, ঠিক কিনা বলেন? আর যদি না পড়ান, তাহলে কবরে সর্বপ্রথম এর শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা ধরবে, তুমি তোমার সন্তানকে আগে কেন কোরআন শিখাও নাই? কারণ কোরআন শিক্ষাটাকে তো আমি ফরজ করেছিলাম। সন্তানকে হাফেজ বানাবেন, একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। যাদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, যাদের জন্য জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ, হাফেজ বানাবো তো ইনশাআল্লাহ। অবস্থা ভালো না, অবস্থা খুব খারাপ। এখনকার যুব সমাজ তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, নেশায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে ধর্মহীন শিক্ষানীতির কারণে। আবার স্কুলের মধ্যে যদি ধর্মীয় শিক্ষাটা টাইট করে রাখতো, একেবারে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা নিতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। 100 নম্বরে ধর্মীয় শিক্ষা, ধর্মের পড়া না পারলে যদি স্যারেরা পিটাইতো, তাহলে আমাদের ছাত্রদের এত অধপতন হতো না। এই কারণে কমসে কম সন্তানদেরকে কোরআন শিখাবেন, যাতে সূরা ইয়াসিন পড়তে পারে, কয়েকটা পারা যাতে সহি করে পড়তে পারে, আপনার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে। এমন করে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, দিন শিখাবো, আমরা নিজেরাও কোরআন শিখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। আরেকটা কথা বলি, আমরা মোনাজাত দিব। বিশেষ করে এখন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এই মুহূর্তে আমরা কি করতে পারি? অনেকে প্রশ্ন করে, হুজুর আমরা কি করতে পারি এই মুহূর্তে? এই মুহূর্তে তো আমাদের করণীয় ছিল তাদেরকে অস্ত্র দেওয়া, সৈন্য দেওয়া। যদি সেটা নাও দিতে পারি, আমরা তাদের পণ্যগুলো বর্জন করব। আমেরিকান, ইসরায়েলের যত পণ্য আছে, তাদের যত প্রোডাক্ট আছে বাজারে, ইউনিলিভারের প্রোডাক্ট, ডাব সাবান, ডাব শ্যাম্পু, লাইফ বয় গোল্ড, তারপরে লাক্স সাবান, এই সমস্ত কোকোকোলা, পেপসি, 7 আপ, ফান্টা, মেরিন্ডা, আমরা এই পণ্যগুলো বয়কট করব। রাজি আছেন ইনশাআল্লাহ? এই পণ্যগুলো বয়কট করার কারণে কি হচ্ছে? ইহুদি, ইসরায়েল, আমেরিকার বিলিয়ন ডলার তাদের ক্ষতি হচ্ছে। এ কারণে আমরা তাদের পণ্যগুলো বয়কট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব, তিনি আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছেন। না, 5 মিনিট লাগবে, তিনি আসতেছেন, আর 5 মিনিট লাগবে।
তো আমরা কেউ উঠাউঠি করবো না, আপনারা তার সর্বশেষ তার বয়ান শুনে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে একটি নাতে রাসূল গেয়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে নাতে রাসূলটি গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। সম্মানিত সুধী, সম্মানিত এলাকাবাসী,